রাজশাহী পুলিশ লাইন্স স্কুলে উত্তেজনা, বিক্ষোভ ও মানববন্ধন। রাজশাহীর শহীদ মামুন মাহমুদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে নিয়ে আবারও জটিলতা তৈরি। বরখাস্তকৃত অধ্যক্ষকে ফিরিয়ে আনার ঘটনায় দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আমাদের এলাকার ছেলেমেয়েরা এখানে পড়ে, আমাদের পাড়ার ছেলেমেয়েরা আমাদের কাজ করতে খায়। তারা তো এত বেতন দিয়ে এত সেসব দিয়ে তাদের পক্ষে সম্ভব না এখানে লেখাপড়া করা। বৃহস্পতিবার সকালে এ নিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পক্ষের শিক্ষক শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। এ সময় বরখাস্তকৃত অধ্যক্ষ গোলাম মাওলাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। তাদের সন্ত্রাসী অ্যাক্টিভিটিস আছে ভিতরে অনেক অনেকে বাস নিয়ে আমরা দেখেছি, সব অনেক তাড়াতাড়ি করছে, এদেরকে বাইরে থেকেও ধরেন ভিতর থাকতে পারে। কিন্তু আমার কথা হলো বাইরে অনেক নিরীহ লোক আসতে পারে, একজনকে অন্য কারণে এসেছে। এর আগে গত 30শে ডিসেম্বর অধ্যক্ষ গোলাম মাওলা তার লোকজন নিয়ে গিয়ে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের কক্ষে তালা ভেঙে ভিতরে প্রবেশ করে দায়িত্ব বুঝে নেওয়ার চেষ্টা করেন। এই ঘটনার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। তারা সুনির্দিষ্ট কারণ হচ্ছে তারা তালা ভেঙে ঢুকেছে, এটা প্রমাণিত। এটা জানে স্যার আইন রায়তা থেকে বের না হয়। এই বিক্ষোভ ও কর্মসূচিতে অংশগ্রহণ করেন বৈষম্য বিরোধী ছাত্র অভিভাবক ফোরাম। এর আগে গত 5 আগস্টের পরে অধ্যক্ষ গোলাম মাওলাকে অবৈধভাবে বরখাস্ত করা হয়। দায়িত্ব দেওয়া হয় জুনিয়র এক শিক্ষককে। এই ঘটনার পর থেকে প্রতিষ্ঠানটিতে চরম উত্তেজনা বিরাজ করছে। আজ সকালে মানববন্ধন ও বিক্ষোভ শেষে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন বৈষম্য বিরোধী ছাত্র অভিভাবক ফোরাম। আমরা চাই যে আগামী দিন, যেহেতু আমরা একটা খুব নির্যাতনের মধ্যে ছিলাম, শোষণের মধ্যে ছিলাম, আমরা আমাদের ভাষা কথা জ্ঞান সবকিছু হারিয়ে ফেলেছি, আমরা বলতে পারি না, আমাদের সমস্যা হয়েছে। যেহেতু আমাদের করতে পারে সাথে যারা সে যেই হোক ওই কক্ষে যে কক্ষে যারা অবস্থান করছে তারা তালা ভেঙে গেছে সবাই, একজন না, ওই কক্ষের অন্তত পক্ষে যে লোকগুলো কক্ষে গেছে, কক্ষে যে আমরা ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছি, এটা যেন সবাই আইনের আওতায়। আমাদের নিরীহ কিছু ছেলেপেলে যদি বাইরে থাকে ধরা পড়ে, কক্ষের ভিতরে লোক যেন আইনের আওতায় থাকে। তাদের সন্ত্রাসী অ্যাক্টিভিটিস আছে ভিতরে অনেক অনেকে বাস নিয়ে আমরা দেখেছি, সব অনেক তাড়াতাড়ি করছে, এদেরকে বাইরে থেকেও ধরেন ভিতর থাকতে পারে। কিন্তু আমার কথা হলো বাইরে অনেক নিরীহ লোক আসতে পারে, একজনকে অন্য কারণে এসেছে, অন্য কারণে আসতে পারে, শিক্ষা প্রতিষ্ঠান।